নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি খুব ভালো আছি। আজকে বানাবো খাসির মাংস। আজকে রবিবার, আমার ছেলে বায়না ধরেছে খাসির মাংস খাবে, সেই জন্য আজকে একটু ঝোল ঝোল করে বানাবো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে মাংসতে লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 4 চামচের 1 চামচের মতো, কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এটাকে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তেল গরম হয়ে এসছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। এই আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেব। তেলটার ভিতরে ফোড়নে আমি স্টার দিয়ে দিব, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, দিয়ে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে দেব পেঁয়াজগুলোকে তেলে। পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এতে টমেটো দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিব, আদা আর রসুনের বাটাটা যতক্ষণ কষাবো, যতক্ষণ আদাটাকে ভালোভাবে, আদা রসুনের বাটাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1.5 চামচের মতো দিয়ে দিলাম, একটু এই তেলের ভিতরে একটু নাড়িয়ে নেব, যাতে রং আছে, ভালোভাবে রং চলে আসছে। হলুদ আর লঙ্কার গুঁড়ো কষানো হয়ে গেছে, এতে জল দিয়ে দেবো, মশলাটাকে একটু ফুটিয়ে নেব।
মশলাটা তেল ছেড়ে এসছে, মাংসগুলো যে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দেখুন বন্ধুরা, আবার ঢাকা খুলে একটু নাড়িয়ে, অনেক জল বেরিয়েছে। এই মশলা ধরে ঢাকে ঢাকে দিব, জলটা যেমন মরে যাবে তেমন মশলাটাও ভিতরে ঢুকে যাবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দিব, যাতে যত জল যতটা বেরিয়েছে এতে সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। আবার একবার ঢাকাটা খুলে আবার আধ ঘন্টার মতো ঢাকিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে আলুগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, মাংসগুলো সেদ্ধ হয়ে এসছে। আর একটুক্ষণ ঢাকিয়ে দেবো, আলুগুলো একটু যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে দেখলাম হয়ে গেছে। জানেন বন্ধুরা, দেখেছো মাংসের গা থেকে এসছে। এতে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি গরম জল করে রেখেছি, ওটা দিয়ে দিব। মাংসগুলো সেদ্ধ হয়ে এসছে, মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। এতে জলটা গরম জল ছিল সেটা দিয়ে হয়ে গেছে বন্ধুরা। এরপর নামিয়ে নেব। হয়ে গেছে নামিয়ে নিয়েছি। এতে না বন্ধুরা জানেন, গরম মশলা গুঁড়ো দিতে ভুলে গেছি, এতে একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে একটু নাড়িয়ে দিব খুন্তি দিয়ে। রেডি হয়ে গেছে। এরপর গরম ভাতের সঙ্গে খুব মজা হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধুরা।